সোনপ্রয়াগের খুব কাছেই আরও এক দর্শনীয় স্থান হল ত্রিযুগী নারায়ণ। এই পাহাড়ের উচ্চতা 1829 মিটার। পুরাণ বলে নারায়ণকে সাক্ষী রেখে ত্রিযুগী নারায়ণে যজ্ঞের অগ্নিকুণ্ডে বিয়ে হয়েছিল হর পার্বতী। বিয়ের যজ্ঞের ধ্বনি 3 যুগ ধরে আজও চলছে। আর সেই থেকে সত্য, ত্রেতা ও দাপর 3 যুগ ধরে নারায়ণের অবস্থান এখানে। অষ্টধাতুর চতুর্ভুজ দেবতা। এছাড়া বিবাহ বেদিতে বিবাহের প্রথাও আছে এখানে। তা শুধু নতুন বিবাহিতদের জন্যই নয়, বিবাহ হয়ে গেছে পুনর্বার ত্রিযুগীতে বিবাহের চলও আছে। सबसे पहले इस स्थान का नाम है त्रियुगी नारायण और मंदिर का नाम भी त्रियुगी नारायण है। ये क्यों रखा गया कि तीनों युगों को जीतने वाले भगवान विष्णु नारायण जी का ये मंदिर है। सबसे पहले मंदिर प्रांगण में आप लोग देखोगे 4 कुंड है। पहला ब्रह्मा कुंड, रुद्र कुंड, इन दोनों में हाथ पांव धोए जाते हैं। उसके बाद आता है विष्णु कुंड, उसमें आचम्य वगैरह किया जाता है। चौथा कुंड है सरस्वती कुंड, उसमें पितरों को जलदान तर्पण वगैरह किया जाता है। ये दो
আমরা এখন যেখানে আছি সেটি সোনপ্রয়াগের একটি বিখ্যাত এবং একটা প্রসিদ্ধ জায়গা ত্রিজুগি নারায়ণ। এই সেই প্রবেশদ্বার, এখানে কথিত আছে শিব পার্বতীর বিবাহ হয়েছিল এই ত্রিজুগি নারায়ণ। এখান থেকে অল্প একটু হেঁটে গেলেই সেই পবিত্র স্থান, সেই যজ্ঞ যেখানে শিব পার্বতী সেই যজ্ঞকে ঘিরে তারা 7 পাকে বাঁধা পড়েছিলেন, এই সেই যাত্রাপথ। এখানে নিয়ম হচ্ছে যারা বিয়ে করেছে, বিবাহিত, তারাও পুনর্বার শিব পার্বতীকে সাক্ষী রেখে আবার তারা বিবাহ করতে পারে, এবং যাদের নতুন এখনো বিয়ে হয়নি তারা এখানে এসে প্রথম বিবাহ করতে পারে। সারা ভারতবর্ষ থেকে বহু মানুষ প্রতি বছর হাজারে হাজারে সবাই আসে এই পবিত্র স্থানে মাটি স্পর্শ করতে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি সম্পূর্ণরূপে একটি ভ্রমণের চ্যানেল। আগামী দিনে আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। ভালো থাকবেন।